আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ষাঁড় গরু, এই গরুটা আপনি কতদিন আগে কিনছেন? আমি তো কিনছি স্যার প্রায় 2 মাস। 2 মাস আগে কিনছে। কেনার পরে একসঙ্গেই থাকে কয়েকটা গরু, 5টা গরু একসঙ্গে। 5টা গরু একসঙ্গে থাকে, তারই একটা গরুর খাবার বেশি আপনি এই গরুটা খাওয়াইছিলেন। জি স্যার। এরপর থেকেই মূলত সমস্যা হচ্ছে যে পাতলা পায়খানা হচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। পায়খানাটা যদি মোটামুটি কন্ট্রোল হয়ে যায়, এরপর হলো কি গরু খাওয়া দাওয়া গরু করতেছে খাওয়া না। দাওয়া ছেড়ে দিচ্ছে আবার খাওয়া দাওয়া করে আর একজনকে হয়তো কিছু চিকিৎসা দিয়েছেন। জি স্যার আছে। তখন দেখা গেল সেটা আবার একটু খাবার রুচিটা ভালো হয়, মানে আবার কম হয়, আবার জ্বর আসে, আবার কমাচ্ছে, তাই না? জ্বর কন্টিনিউ স্যার। কন্টিনিউ জি স্যার। প্রতিদিনই যখন জ্বর মাপা হয় কতটুকু জ্বর থাকে? ওই 104 5 মানে এই জ্বরটা কমতেছে না, কমে স্যার। ওই কমে আবার বাড়ে। হ্যাঁ, জ্বরের ট্যাবলেট খাওয়ানোর পরে কমে, কিন্তু আবার আসে। বুঝতে পারছি, মানে জ্বরটা আপস অ্যান্ড ডাউন করতেছে আর কি। প্রস্রাবটা কেমন, কালারটা? প্রস্রাবটা স্যার প্রস্রাব নরমাল। নর্মাল, একটু একটু হলুদ হলুদ কালার একটু মনে হচ্ছে, কিন্তু দুর্গন্ধ আছে। আচ্ছা, দুর্গন্ধ আছে। আর একটা হলো এই গরুটার স্বাস্থ্যটা একেবারেই মানে স্বাস্থ্য তো হেভি স্বাস্থ্য ছিল স্যার। ধরেন যা ছিল তার চেয়ে অনেক কমে গেছে, তাই না? অর্ধেকে কমে হয়েছে। গেছে। এবং আরেকটা জিনিস দেখেন, এই পিছন থেকে দেখানো হোক, এই যে গরুর যে পেট সাধারণত এরকম হয়, জি স্যার। এটা কিন্তু একেবারেই মানে কি হয়েছে, ভিতরে ঢুকে পায়খানার কালার মোটামুটি স্বাভাবিক এখন আছে। গরুর চোখ দেখা হলো, চোখটাও হচ্ছে একটু হলুদ হলুদ ভাব, এবং হালকা টক্সিন আছে মনে হচ্ছে। আচ্ছা, এটা দেখেন। আর মুখ দিয়ে লালা নাই, বাট কোনো লালা টালা ছিল, নাক দিয়ে সর্দি এগুলো ছিল নেই। না। হ্যাঁ, কিন্তু জিব্বাটা মোটা, কিন্তু দেখেন জিব্বার গোড়াটা একটু মোটা আর কি। যাই হোক, আচ্ছা, এখন যে কেস স্টাডি ওনার কাছে শুনলাম, এই ধরনের লক্ষণগুলো যদি কেউ পান, উনি কিন্তু অনেক সময় ব্যয় করছেন, তাই না? প্রায় কদিন হলো? প্রায় 15-14 দিন। 15 থেকে 14 দিন বা 15 দিন সময় উনি এই একটা কি বলবো আর কি, গ্রামের এ ডাক্তার, ওরা তো ডাক্তার না, এর কাছে গেছে ওর কাছে গেছে, আপনি কিন্তু মানে রোগটাকে কিন্তু সঠিকভাবে কেউ ডায়াগনোসিস করতে পারেনি। যদি কোনো গরুর এরকম হয় যে কখনো পাতলা পায়খানা করে, জ্বর আসে, জ্বরটা কমে না, আবার একটু কমে, আবার বাড়ে, খাওয়ার রুচিটা আপনি 2-1 দিন 3 দিনের মধ্যে রেস্টোর বা পূর্ণাঙ্গ রূপে আসছে না, এই সমস্ত ক্ষেত্রে আপনি ধরেই নেবেন এই গরুটার রক্তের মধ্যে প্রোটোজোয়াল ডিজিজ বা পরজীবীজনিত অসুখ আছে। তো এই অসুখগুলো সাধারণত আপনি ইচ্ছে করলেই বা একজন ডাক্তার দেখলে বুঝতে পারবে যে পরজীবী, বাট কি আক্রমণ হয়েছে এটার জন্য আপনার দরকার ব্লাড টেস্ট করা। এই ব্লাড টেস্টগুলো এখন নিকটস্থ প্রাণী সম্পদ ও বিশ্ববিভাগী হচ্ছে। আপনারা কাল বিলম্ব না করে যখনই এ ধরনের কোনো লক্ষণ দেখবেন, একজন রেজিস্টার্ড ডাক্তার বা একজন টেকনিশিয়ানের মাধ্যমে রক্তটা পরীক্ষা করে যদি সঠিক একটা চিকিৎসা দেওয়া যায়, তাহলে এই যে একটা ক্ষতি, মানে দীর্ঘদিন চিকিৎসা ব্যয়, তার ওজন কমে যাচ্ছে, এবং এটা একটা হতাশাও হয়ে গেছে, তাই না?